3 কেজি এবং ভিতরে পানি ঢুকায় 9 থেকে 10 কেজি রাখে আর 3 কেজি অন্যটা ডাইভার্ট করে ওইভাবে ফিল আপ ওজনে কম দিচ্ছে। এইখানে মনে করেন এই যে পাশে আমরা ফ্যামিলি থাকি, এই যে ফ্যামিলি বাড়ি, ওই যে ফ্যামিলি বাড়ি, এখানে লেবাররা কাজ করে, আমরা ঘুমোতে পারি না। অসুস্থ রোগী থাকলে তার খুব জ্বালা যন্ত্রণা হয়। আবার এই যে টাইম নাই টেবিল নাই, লেবাররা অকাট্য ভাষায় গালাগালি করে। চোরাচামারি ব্যবসা করে সব। কি চোরাচামারি? এই গাড়ি ঘোড়া কিনে, গাড়ি গুড়ি কিনে আনিয়ে আর এই জায়গা বসে কাটিয়ে খাটো করে, ই করে, সব কিছু এইখানে করে। রাত 12টা 1টা 3টায় এই স্থানীয় লোকজন ঘুমোতে পারে না। এই বেড়ি হুজুরি, তার হুজুর মারা গেছে, তার স্ত্রী খুব পর্দাশীল, সে ওই একটু নামাজ পড়ে, ওক্তের নামাজ পড়ে একটু তসবিহ তেলাওয়াত করে, এই তাও করতে পারে না। এই লেবারে খুব গালিগালাজ করে, বকাবকি করে, কাজাকাজি করে। সম্পূর্ণ সে 2 নম্বর। যত কোম্পানির ব্যবসা এখানে গ্যাস আছে সবই 2 নম্বর গ্যাস। একটা জি গ্যাসের ডিলার সে হলেও হতে পারে না, ওটাও আমি শিওর না। সে এখানে বোতল কাইটে বিক্রি করে বাঙালি হিসেবে, এবং স্টিকার, যত কোম্পানির স্টিকার সে এখানে বোতলের স্টিকার লাগায়। এবং সে এই গ্যাসগুলো সন্ধ্যার পরে আনতে যায়, কোথ থেকে আনে জানি না। ফেসবুকে অনেক দেখি যে সন্ধ্যার পরে অনেক প্ল্যান্টের ঘর থেকে গ্যাসগুলো করে 2 নম্বর ব্যবসায়ীরা। উনি দীর্ঘদিন এই ব্যবসা করে যাচ্ছে, আস্তে আস্তে এনার ব্যবসা অনেক বড় করতেছে। আসসালামু আলাইকুম। রফিক আমার কাছ থেকে জোর জবরদস্ত করে আমার জমি লিখে নিতে চাচ্ছে ভুয়া একটা কাগজ দিয়ে, এবং লিখে না দেওয়ার কারণে ও অটোমেটিকলি আমার সেই জমিতে আস্তে আস্তে করে জমি দখলের দিকে চলে যাচ্ছে। ও আমাকে হুমকি ধামকি দিয়ে এই আমার রাস্তা, আমার যে বাড়ি ঢোকার যে পথটা বন্ধ করে দিছে। আর ও এখানে ভুয়া গ্যাসের বোতলের ব্যবসা করে। ওর একটা হচ্ছে ডিলারশিপ নেওয়া, ও বিভিন্ন কোম্পানির গ্যাস আইনে এখানে একটা থেকে একটায় ভরে বাইর করে, গন্ধ বাড়ে, গন্ধ হয়, আমাদের ডিস্টার্ব হয়, জোরে জোরে ফেলায়। এই কারণে আমরা ওকে বলছি তুমি এটা করতে পারবা না। এই কারণে আমাদেরকে আরও বেশি জোরে চাপিয়ে ধরিয়া যে মানুষকে এদিক সেদিক উস্কানিমূলক বিভিন্ন দিক থেকে আমাদের সমস্যা করতেছে। এখানে এত সিলিন্ডার কেন? তারপরে বসুন। আমি ব্যবসা করে সিলিন্ডার থাকবে না? আপনি কয়টা কোম্পানির ডিলার? আমি আছি দাদা 3টে কোম্পানি ডিলার। কোনটা এই কোনটা? জায়গাতে হ্যাঁ বলেন। কোনটা কোনটা? ভি গ্যাস, তারপরে ইউরো, আর হলো আপনার বলেন ডেল্টা। ডেল্টা। আপনার এখানে বসুন্ধরা আসলো, বেক্সিমকো আসলো, কি নাবানা কইরা? আসলো। নাবানা আসলো। ও কিনে আনিয়ে সবাই বেচতে পারে, এটা কোনো আমারই কিছু না। খালি কিনেটা ভরা আপনার পাওয়া গেছে বসুন্ধরা কোম্পানির মুখের যে Sticker। সিলগালা স্টিকার, এগুলো পাওয়া গেছে। এগুলো আপনি কোন আইনে বস্তা রাখছেন? ভরা? হ্যাঁ, কোন জায়গা? এখানে হচ্ছে একজন গ্যাস ব্যবসায়ী, তিনি সম্ভবত একটি গ্যাসের ডিলার, কিন্তু উনি বিভিন্ন কোম্পানির গ্যাস বিক্রি করতেছে। এবং সেই সাথে যেটা হয়, উনি খালি বোতল এনে খালি বোতলগুলো আবার নিজের মতো করে ফিল আপ করে, রিফিল করে বিভিন্ন কোম্পানির ট্যাগ লাগিয়ে বিক্রি করে, যেটা সম্পূর্ণ অবৈধ। ওনার যদি লাইসেন্স থাকে, সেই লাইসেন্স অনুসারে উনি শুধু বিভিন্ন জায়গা থেকে গ্যাস এনে বিক্রি করতে পারবে, কিন্তু রিফিল করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি ওনার অনেকগুলো খালি বোতল ছিল, এবং রিফিল করা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা পেয়েছি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা সেই অভিযোগটি গ্রহণ করেছি। পরবর্তীতে বলেছি ইউনুস স্যারকে দেওয়ার জন্য। আমরা সেই অনুসারে ইউনুস স্যারের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং ওনার যদি শুধুমাত্র লাইসেন্স থাকে বিক্রি করার, শুধু বিক্রি করতে পারবে, রিফিল করার অপরাধে ওনাকে শাস্তি দেওয়া হবে। এবং সেই অপরাধ প্রমাণ করার জন্যে আমাদের একটি অভিযোগ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যখন পাবো, সেই অনুসারে ব্যবস্থা নেব। ধন্যবাদ। আর এখন বর্তমানে এই কারখানাটি কিভাবে? তো যেহেতু কাউকে আমরা পাই নাই, আমাদের যখন অভিযোগ পেয়েছি, আমরা আসার পর কোনো ধরনের ব্যক্তি যারা একসাথে ইনভলভমেন্ট রয়েছে কাউকে পাইনি। দেখি পুলিশ হেফাজতে থাকবে বা এখন স্থানীয় আপাতত কারো হেফাজতে না, এটা ইউনুস স্যারই মেনলি দেখভাল করবেন। আমাদের অভিযোগ যখন দিবে, সেই অভিযোগের প্রেক্ষিতে ইউনুস স্যার ব্যবস্থা নেবে। কারখানা চলমান থাকবে, এই তো? কারখানা চলমান, কারখানা চলবে, কারখানা কার্যক্রম চলবে না, কিন্তু কারখানা এখানে কোনো ধরনের সিলগালা করি না এখনো। এটা হচ্ছে স্থানীয় যে প্রশাসন, ইউনুস স্যার, সেটা ব্যবস্থা নেবে। স্যার, তাহলে আপনি চলে যাওয়ার পরে তারা যদি আবার এই গ্যাসগুলো রিফাইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে ড্রাইভার কে নেবে? আমার মালিকের সাথে কথা বলেছি, উনি আজকের মধ্যেই ইউনুস স্যারের সাথে কথা বলবে। কথা বলার আগ পর্যন্ত উনি এখানে কোনো ধরনের কার্যক্রম চালাবে না, সেরকমই বলেছেন। স্যার কাইন্ডলি একটু আপনার পরিচয়টা দিন স্যার। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পিরিজপুর ডিসি অফিস।